নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, প্রথমে বলতে চাই, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। এটা দুনিয়ার জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি। এটা জীব জিন্দেগি না, পরম জিন্দেগি, আল্লাহর কুদরতি নৈকট্যের জিন্দেগি। এটা গণ্ডমুখী না, আল্লাহর কুদরতের নৈকট্য। বন্ধুগণ, হৃৎপিণ্ডতে আল্লাহর কুদরতি এক স্টার্টে মানব জীবন দুনিয়ায় 90 বছর 100 বছর হায়াতের জিন্দেগি পাড়ি দিল মানব সম্প্রদায়। বন্ধুগণ, মৃত্যুতে দুনিয়ার জিন্দেগির সমাপ্তি হইল, জীব জিন্দেগির সমাপ্তি হইল, ডাক হাক চিৎকারের পথের সমাপ্তি হইল, কলবে জায়গুনের পথের সমাপ্তি হইল, হৃৎপিণ্ডের জীবন ধারণের গুণের সমাপ্তি হইল। বন্ধুগণ, কবরের জিন্দেগিতে জবাব সওয়ালের জন্য জিন্দা করানো হইবে। কবরের জিন্দেগিতে জিন্দা করানোর জন্য জব সওয়ালের জন্য জিন্দা করানো হবে। বন্ধুগণ, কবরে যখন জব সওয়ালের জন্য জিন্দা করানো হবে তখন অবশ্যই মৃত ব্যক্তির হৃৎপিণ্ডটিতেই আল্লাহর কুদরত সরবরাহ করা হবে। অবশ্যই মৃত্যু ব্যক্তির হৃৎপিণ্ডটিতে আল্লাহর কুদরত সরবরাহ করা হবে। হৃৎপিণ্ডটিতে আল্লাহর কুদরতি চলমান করানো হবে। বন্ধুগণ, মৃত্যু ব্যক্তির হৃৎপিণ্ডতে আল্লাহর কুদরতি প্রক্রিয়ায় চলমান হইবে। আর হৃৎপিণ্ডটি চলমান হলেই মৃত্যু ব্যক্তির জিন্দা হইবে, জবাব সওয়ালের কার্য করা যাবে। বন্ধুগণ, তাই মৃত্যু ব্যক্তির মানব দেহটা স্টার্ট দেওয়া হলো। কোন মৃত্যু ব্যক্তি মানব দেহটাকে স্টার্ট দেওয়ার পরও বন্ধ হয়ে যায়। কোন মৃত্যু ব্যক্তির মানব দেহ স্টার্ট দেওয়ার পর বন্ধ হয়ে যায়, তখন মৃত্যু ব্যক্তি মানবের অংশ মাটিতেই পরিণত হইবে। মানব দেহ মাটিতে পরিণত হলেই জাহান্নামের মধ্যস্থলে বাসিন্দা হইবে। বন্ধুগণ, কোন মৃত্যু ব্যক্তির হৃৎপিণ্ডটি মরিচা ধরা ঝং ধরা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে হৃৎপিণ্ডতে একেবারেই তালাবদ্ধ করেছিল, কোনোদিন হৃৎপিণ্ড খুঁজো করেনি। ওই মৃত ব্যক্তির কবরের জিন্দা প্রক্রিয়ার শুরুতে কি হৃৎপিণ্ডটি স্টার্ট হইবে? তা কখনোই স্টার্ট হইবে না। বন্ধুগণ, আল্লাহ বলেন, কাল্লা বল রানা আলা কলবিহিম মাকানু ইকসিবুন, যাদের হৃৎপিণ্ডতে মরিচা ধরা ঝং ধরা তারা কবরে রানুয়ে নেই। বন্ধুগণ, আল্লাহ বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ। হৃৎপিণ্ডের কুদরতি অনুসরণের তালিম দাও, জিকিরের তালিম দাও, আর এটাই আমার হেদায়েতের পথ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি মসজিদ মাদ্রাসা মক্তবে গণ্ডমুখী মুনকেরাতের তালিম দিয়ে ইসলাম কায়েম করেছে। গণ্ডমুখী মুনকেরাতের তালিম দিয়েই ইসলাম কায়েম করেছে। বন্ধুগণ, মৃত্যু ব্যক্তির কবরে হৃৎপিণ্ডের রান তুলতে হলে দুনিয়ার জীব জিন্দেগিতে অবশ্যই কুলুপকারী হইতেই হইবে। দুনিয়ার সকল মসজিদ মাদ্রাসা মক্তবে মুনকারী আর মুখ্যকারী দ্বারা গণ্ডমুখী অবস্থানে ইসলাম কায়েম করা হয়েছে। বন্ধুগণ, কবরে মৃত্যু ব্যক্তির হৃৎপিণ্ডের কুদরতি ক্ষমতা জারি করতে দুনিয়ার জিন্দেগিতে অবশ্যই কুলুপকারী হইতেই হইবে। কুলুপকারী হওয়া আল্লাহর নির্দেশ। আল্লাহ কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তুমি তোমার হৃৎপিণ্ডের সতর্ককারী হও বা পরিচালক হও। বন্ধুগণ, কবরের জিন্দেগি প্রক্রিয়া যাদের হৃৎপিণ্ড রানে উঠবে না, কবরের জিন্দা প্রক্রিয়া যাদের হৃৎপিণ্ড রানে উঠবে না, তারাই জাহান্নামী। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা।
আল্লাহ বলেন, অধিকাংশ জিন মানব মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে যারা কুলুপকারী নয়। বন্ধুগণ, লাইফ কাহুনা বিহা বলতেই কুলুপকারীকেই বোঝায়। লাইফ কাহুনা বিহা বলতে কুলুপকারীকেই বোঝায়। বন্ধুগণ, তাই কুলুপকারী ব্যতীত দুনিয়া কারো জান্নাত নেই। তাই কুলুপকারী ব্যতীত দুনিয়া কারো জান্নাত নেই। বন্ধুগণ, মৃত্যু ব্যক্তির কবরে জিন্দা প্রক্রিয়া আখেরি জিন্দেগি পরম জিন্দেগির দুনিয়াবাসী অবশ্যই কুলুপকারী হয়ে মৃত্যুবরণ করিতে হইবে। মৃত্যু ব্যক্তির কবরের জিন্দা প্রক্রিয়া আখেরি জিন্দেগি পরম জিন্দেগি পেতে হলে দুনিয়াবাসী অবশ্যই কুলুপকারী হয়ে মৃত্যুবরণ করিতে হইবে। বন্ধুগণ, কোনো ব্যক্তি কুলুপকারী নয়, উক্ত ব্যক্তির আখেরি জিন্দেগি নাই। বন্ধুগণ, কোনো ব্যক্তি কুলুপকারী নয়, উক্ত ব্যক্তির আখেরি জিন্দেগি নাই। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসা ও মক্তবে সৃষ্টি অনুসারী মুনকারী মনের অংশে, জিনের অংশে, গাইরুল্লাহর অংশে, মনের অংশে, জিনের অংশে, গাইরুল্লাহর অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে হইলে মারাতিনের অংশে, সাহায্যকারী অংশে, মানব দেহের সাথে যুক্ত অংশে পবিত্রকরণের উপর পিএইচডি সনদ লইয়া গাইরুল্লাহর জামাতবদ্ধ হয়ে গণ্ডমুখী মুনকেরাতে সত্য সত্য ইসলামী পদক্ষেপ জারি করে আল্লাহর আইন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহড়া দিয়ে যারা দুনিয়ার কর্তৃত্বেই জিন মানবগণ যারা দুনিয়ার কর্তৃত্বেই আছে, যে সেই জিন মানবগণ মন মানবগণ মিনাল জিন্নাতের নাচের অবস্থানে, মিনাল জিন্নাতর নাচের অবস্থানে সংগ্রামী ৭২ জামাতবদ্ধ দল বক্ষে তালা জড়াইয়া গণ্ডমুখী মুনকেরাতের ইসলাম কায়েম করেছে। খুলবে জায়গুনের পথে, হৃৎপিণ্ডের জীবন ধারণের গুণের পথে। বন্ধুগণ, তাদের মৃত্যুতে কবরে জিন্দা প্রক্রিয়া, তাদের মৃত্যুতে কবরে জিন্দা প্রক্রিয়া হৃৎপিণ্ডটি আল্লাহর কুদরতের নৈকট্য পাবে না, যেহেতু তারা মসজিদ মাদ্রাসা মক্তবে জিনের মুন্সি মনের মুন্সি বক্ষে তালা ঝুলাইয়াছিল, মুনকেরাতে সত্য সত্য অবস্থানে আল্লাহর আইনের ওকালতি করেছিল। তাই ৭২ দলের মৃত্যুতে কবরের জিন্দেগি নাই। তাই ৭২ দলের মৃত্যুতে কবরের জিন্দেগি নাই। মৃত্যুতে মানবের অংশটি মাটি করেই জাহান্নামে স্থানান্তর হইবে, যেহেতু তারা দুনিয়ার জিন্দেগিতে কুলুপকারী না হয়ে, দুনিয়ার জিন্দেগিতে কুলুপকারী না হয়ে মনের অংশে, জিনের অংশে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে, সাহায্যকারী অংশে, যুক্ত অংশে কুলুপ ধরে মনকে অন্তর, মনকে রুহু, মনকে সব ভেবে, মনই নিজ ভেবে, মনেই মানুষ দাবি করে জিন মানুষ হয়ে, জিন মানুষ হয়ে মানবের অংশকে গাড়ি বানিয়ে মনের অংশ আর মানবের চলমান কুদরতি অংশকে এক ভেবে, এক করে মাঝি নৌকা চালক ঘোড়া হয়ে সৃষ্টির সৃষ্টি যুগল ব্যাহত করে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়ে গাইরুল্লাহর পথে, গাইরুল্লাহর জামাতবদ্ধ হয়েছে সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ দল। সারে দুনিয়া মক্কা মদিনার সহ সর্বস্তরে জীবপ্রাণী বিধান জারি করে আখেরি জিন্দিগি ব্যাহত করিল, মানব জন্মই ব্যর্থ করিল, সর্বনাশের কুলে পাড়ি দিল। বন্ধুগণ, সর্বনাশের কুলে পাড়ি দিল। বন্ধুগণ, চেতাচিতি করবেন না, চাতাচিতি করবেন না, বুঝতে চেষ্টা করুন, এটা দুনিয়ার জিন্দেগি না, আখেরাতের জিন্দেগি। লাঠি নামান, লাঠি নামান, লাঠি নামান। সর্বনাশ হয়ে যাইতেছে, যে সর্বনাশে শুরু আছে শেষ নাই। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী জিনের অংশে দাসত্ব করে মানবের অংশ মৃত্যুতে মাটি করে ইকাল হাসরের মাঠে জিনের অংশে হাজিরা দিতে বিশ্ব মুসলিম জাতি মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দল প্রস্তুত হইতেছে। বন্ধুগণ, বক্ষে তালা জোড়াইয়া গণ্ডমুখী কিতাবদারি পথটি গাইরুল্লাহের পথ, জিনের পথ, মনের পথ। বন্ধুগণ, এলাহার পথটি একমাত্র কুদরতি চলমান হৃৎপিণ্ডের পথ, অনুসরণের পথ। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে মনের মুখে, জিনের মুখে, সৃষ্টি মুখে, গাইরুল্লাহর মুখে হইলে মারাতিনের মুখী দের অনুসারীদের মাঝে কুলুপকারী নেই, লক্ষ কোটিতেও কুলুপকারী নেই। তাই সঠিক হেদায়েত নেই, তাই সঠিক হেদায়েত নেই, আখেরাতের জিন্দেগির হেদায়েত নেই, অর্থাৎ আখেরি জিন্দেগি পাওয়ার হেদায়েত নেই। যেহেতু মৃত্যুতে জিন্দা প্রক্রিয়ায় তাদের হৃৎপিণ্ডটিতে আল্লাহর কুদরতি রান উঠবে না, তারা কুলুপকারী ছিল না। তাদের হৃৎপিণ্ডতে কাল্লাবাল্লাটা আল্লাহ কলবিম মাখানো এক শিবিনে পরিণত ছিল। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দল গণ্ডমুখী মন মুখস্থকারী কিতাবদারি হয়ে বক্ষে তালা বদ্ধ করেছিল, মুনকেরাতেই সত্য সত্য হয়ে আল্লাহর দাসত্ব করে দুনিয়া দখল করেছিল। তাই তাদের মৃত্যুতে আখেরি জিন্দেগি নাই। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দলের হৃৎপিণ্ডে মরিচা ধরা, ঝং ধরা, তাই মৃত্যুতে হৃৎপিণ্ডতে আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না, মানবের অংশ মাটি হইবে, নরকেই যাবে, জাহান্নামেই যাবে।
বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দল দুনিয়ার জিন্দেগিতে গণ্ডমুখী ইসলাম কায়েম করেছিল, কোনোদিন তাদের নিজ হৃৎপিণ্ডের খোঁজটাও করেনি। তাই গণ্ডমুখী ইসলাম পালনকারীরা মৃত্যুতে হৃৎপিণ্ড চলমান হইবে না। তাই গণ্ডমুখী ইসলাম পালনকারীদের মৃত্যুতে হৃৎপিণ্ড চলমান হইবে না। মানবের অংশটি মাটি হইবে, তাদের গন্তব্যস্থল সর্বনাশের কুল ও জাহান্নাম। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ ৭২ দল সৃষ্টি করলে জিনের অংশেই, মনের অংশেই, যা মাটি সৃষ্টি নয় এমন অংশেই গাইরুল্লাহর সমাধানে পবিত্র কোরআনকে ঠেলে দিয়ে মানবের নিজ অংশের ভুল করে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়ে আশিকে রসুল হয়ে দুনিয়া দখলে রেখেছে। তাদের পিএইচডি সনদ, জিনের অংশেই পিএইচডি সনদ, মনের অংশেই পিএইচডি সনদ, যা মাটি সৃষ্টি নয় এমন অংশেই পিএইচডি সনদ, মানবের অংশে, চলমান কুদরতি অংশে, আল্লাহর নিদর্শন সময়ের অংশে, পরম প্রকৃতির অংশে, সত্তার অংশে তাদের সনদ নয়। গণ্ডমুখী সনদ, কুদরতি সনদ নয়, মুনকারের জিনকারের সনদ। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি করবেন? দুনিয়া কামাবেন, দুনিয়া কামাবেন। দুনিয়া তো আখিরাতের জিন্দেগি নয়। দুনিয়ার জীব জিন্দেগি আর আখিরাতের জিন্দেগি হয় পরম জিন্দেগি। আল্লাহর কুদরতি নৈকট্য না পেলে দুনিয়ার কারো আখেরি জিন্দেগি নাই। তাই কুলুপকারী হয়ে এই দুনিয়াবাসী আখেরাতের দিকে যেন যায়, নচেত গণ্ডমুখী মুনকেরাতের সোয়াবের বস্তা সবই খতম, শেষ। ওয়া কাদিম না ইলাই মাহমিল মিন নামালিন ফাজাল নহাবাইন মানসুরা, সব শেষ। বন্ধুগণ, আখিরাতে যাওয়ার অগ্রেই সঠিক সমাধান করে নিন। বন্ধুগণ, আখিরাতে যাওয়ার অগ্রেই সঠিক সমাধান করে নিন। কবরে জিন্দা প্রক্রিয়ার সমাধান করে নিন। কবরে জিন্দা প্রক্রিয়ার সমাধান করে নিন, অর্থাৎ কোলবকারী হয়ে নিন, অর্থাৎ কোলবকারী হয়ে নিন। ধর্মের গাইরে সমাধান নিয়ে, ধর্মের গাইরে সমাধান নিয়ে আখিরাতের জিন্দেগি পাওয়া যাবে না। ধর্মের গণ্ডমুখী সমাধান নিয়ে আখিরাতের জিন্দেগি পাওয়া যাবে না। ধর্মের গণ্ডমুখী সমাধান নিয়ে, ফুৎকারের সমাধান নিয়ে আখিরাতের জিন্দেগি পাওয়া যাবে না। গাইরে সমাধানটি হয় গণ্ডমুখী, মুখের ভরে ফুৎকারের সমাধান। গাইরে সমাধানটি হয় গণ্ডমুখী, মুখের ভরে ফুৎকারের সমাধান। বন্ধুগণ, ধর্মের গাইরে সমাধানে, ধর্মের গাইরে সমাধানে যারা বেগাইরে হিসাব দাবি করে, যারা বেগাইরে হিসাব দাবি করে, তারাই জিন মানব, মুন মানব, মিনাল জিন্নাত নাথের দল, মুন কেরাতের সত্য ইসলামী ৭২ দল। বন্ধুগণ, গাইরামুখী ইসলামী পালনকারীরা, গাইরামুখী ইসলাম পালনকারীরা দুনিয়ামুখী, সৃষ্টির অংশ গাইরুল্লাহর অংশ, গাইরুল্লাহমুখী, গাইরামুখী। মৃত্যুতে তাদের হৃৎপিণ্ডটি চলবে না, যেহেতু তাদের হৃৎপিণ্ডে মরিচা ধরা, জং ধরা ছিল। অর্থাৎ তারা বক্ষে তালা ঝুলাইয়া মুনকেরাতের সত্য সত্য অবস্থানে গাইরামুখী ইসলাম পালন করেছিল। তাদের কবরের জিন্দেগি, যে জিন্দেগির জিন্দা প্রক্রিয়া ব্যাহত হইবে। তাই মানবের নিজ অংশটি মাটি হইল, সর্বনাশে কুলেই গেল, জাহান্নামে গেল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, গণ্ডমুখী ফুৎকারে গাইরামুখী হয়ে বেগাইরে হিসাব যারা কষে আর জান্নাতে কাউসারের পানি পান করে, মানবের নিজ অংশতে ভুল করে, তারাই ইসলামের ৭২ দল। বন্ধুগণ, চেতাচেতি করেন আর যাই, বন্ধুগণ চেতাচেতি করে আর কি করবেন? এটা তো দুনিয়ার জিন্দেগি নয়, এটা আখিরাতের জিন্দেগি, এটা জীব জিন্দেগি নয়, এটা পরম জিন্দেগি। যে জিন্দেগিতে আল্লাহর কুদরতি নৈকট্য ব্যতীত দুনিয়াবাসী কারো জান্নাত নেই। বন্ধুগণ, আপনাদের চেতাচেতিই ভুল পথে, আপনাদের চেতাচেতিই ভুল পথে, জিনের পথে, মনের পথে। যে জিন মানবের, মন মানবের চেতাচেতি। তাই যে যতই চেতেন না কেন, কলবকারী ছাড়া আখিরাতের জিন্দেগি নাই, কলবকারী ছাড়া আখিরাতের জিন্দেগি নাই, কবরের জিন্দেগি নাই, জান্নাতের জিন্দেগি নাই, জান্নাতের জিন্দেগি নাই, কবরের জিন্দেগি নাই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।